বিজেপি নেতারা হিন্দু মুসলিম বিভেদ করলে তাদের গণধোলায় দিন। এলাকার কোনো তৃণমূল নেতা বা কর্মীর উপরে হামলা হলে বিজেপি নেতাদের বাড়িতে ঢুকে মারা হবে। তৃণমূলের প্রতিবাদ সভা মঞ্চ থেকে এরকমই হুঁশিয়ারি দিলেন পুরুলিয়ার বড়বাজার ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি চন্দন সিংহ মল্ল। করে দিচ্ছি, আমরাও কিন্তু আগুন জ্বালাতে জানি, ঘরে ঢুকে মারব। আমরা তৃণমূল কংগ্রেসকে দুর্বল ভাববেন নাই। যদিও বিজেপির পুরুলিয়া জেলা সভাপতি শঙ্কর মাহাতো হুঁশিয়ারি দিয়ে জানান, গ্রাম্য বিবাদ থেকে তৃণমূল নেতারা বিজেপিকে হুঁশিয়ারি দিচ্ছে। তৃণমূল যদি পাল্টা হামলা চালায়, বিজেপিও চুপ করে বসে থাকবে না। গত 13ই মে পুরুলিয়ার বড়বাজারের ব্লকের লক্ষণপুর গ্রামে একটি মেলাকে কেন্দ্র করে ঝামেলার জেরে তৃণমূল ব্লক যুব সভাপতি সহ মোট 3 জনের উপরে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। আহত অবস্থায় তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার মাহাতোকে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় মাহাতো সহ 4 জনকে গ্রেপ্তার করে বড়বাজার থানার পুলিশ। এখন প্রথমে বলি, ওই ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগসাযোগ নেই, রাজনীতির কোনো ঘটনা নেই। একটা ওদের গ্রাম্য বিবাদ, আর সেই বিবাদ থেকে বর্তমানে তৃণমূল নেতারা যে বিজেপির নেতাদের হুঁশিয়ারি দিচ্ছে, তাহলে প্রশাসনকেও বলছি এবং তৃণমূল নেতাদেরকেও বলছি, যদি আমাদের উপর পাল্টা হামলা হয়, আমরা কিন্তু বসে থাকবো না। ওই হামলার ঘটনার প্রতিবাদে আজ জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়। সেই প্রতিবাদ সভাতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি চন্দন সিংহ মল্ল মঞ্চ থেকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, এলাকার কোনো তৃণমূল নেতা বা কর্মীর উপরে হামলা হলে বিজেপি নেতাদের বাড়িতে ঢুকে মারা হবে। মঞ্চ থেকে বিজেপি নেতাদের গণধোলাই এবং হুঁশিয়ারিও দেন তৃণমূলের শ্রমিক সংগঠনের ওই নেতা। সব মিলিয়ে গ্রামের একটি মেলাকে কেন্দ্র করে তৃণমূল যুব সভাপতির হামলা এবং তার জেরে তৃণমূল বিজেপি নেতার একে অপরকে হুমকি হুঁশিয়ারিতে সরগরম পুরুলিয়ার রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জেসমার্ট 24 বাংলা। তোরা কিন্তু চুপচাপ বসে থাকবো না। আজকে এখানে বলছি, যদি এখানে কোনো মারপিট হয়, বড়বাজারে অশান্তি, বড়বাজার টাউনে বিজেপির যত নেতা আছে ঘরে ঢুকে ঢুকে কিন্তু আমরা মারবো। দলের তরফ থেকে সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন জানায়। এবং আপনারা জানেন, কয়েকদিন আগে এই এলাকায় যারা বিজেপির নাম করে, যারা হিন্দু মুসলমান করে, যারা একটা শিব মেলার গাজনকে নষ্ট করে, তারা কি করে মেকি, তারা কি করে হিন্দু হতে পারে? আমি মনে করি তারা একটা মেকি হিন্দু। কিছুদিন আগে এক নেতা বড়বাজারে আসিছিল এবং সেই নেতা কিন্তু এলাকাকে অশান্ত করে চলে গেছে, এলাকাকে আরো অশান্ত করার চেষ্টা করছে। আমি সেই বিজেপির নেতা এবং যারা বজরং দলের নাম করে আমাদের যুব সভাপতির উপর আঘাত এনেছে, আজকে এই স্টেজ থেকে, এই মঞ্চ থেকে তাদের কাছে এই বার্তা দিতে চাই, যদি আগামী দিন এরকম এই এলাকায় যদি কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু আর কোনো শুনবো না। লড়াই কিন্তু সেই দিন শুরু হবে, আপনারা কোথায় থাকবেন সেদিন কিন্তু আমরা দেখব। আমরা দেখেছি বিগত দিনে মনোজ মাহাতোর উপর আক্রমণ হয়েছে, এরপর যুব সভাপতি দীপক মাহাতোর উপর আক্রমণ হলো। আজকে এরকম ভাবে এই নেতারা এলাকাকে সন্তা করার চেষ্টা করছে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস, আমরা সব সময় চাই এলাকায় শান্তি বজায় থাকুক, মানুষ সুস্বাচ্ছন্দ্যে বসবাস করুক, আমরা সব সময় চাই। আজকে এই বিজেপির নেতারা এলাকায় এসে হিন্দু মুসলমানের বিভেদ করে চলে যাচ্ছে। আপনাদেরকে বলবো, যারা সাধারণ মানুষ আছেন, এই বিজেপির নেতারা যারা এখানে বিভেদ করার চেষ্টা করছে, তাদেরকে আপনারা গণধোলাই দেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে প্রকল্প তৈরি করেছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘরে কিন্তু পায়। কিন্তু এই মোদী সরকার যতগুলো প্রকল্প করেছে, আপনারা কিন্তু কেউ পান না।